লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আমরা করেছি only for my vlogs। তো রামচন্দ্র পাথর। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজছে দুপুর 3:30। আমি হচ্ছি রেডি, কেননা যাবো আজকে গার্লস আউটিংয়ে। তো সেজন্য রেডি হচ্ছি। পরে নিয়েছি একটা কমফোর্টেবল ইয়েলো কুর্তি, যেটা আমার সব থেকে কমফোর্টেবল অ্যান্ড পছন্দের। মানে এটাকে বোধহয় আমি যত টাকা দিয়ে বানিয়েছি তার ডাবল বার ওষুধ করে নিয়েছি, বাট তবু এটাই আমার ফেভারিট। আর এই রোদে গরমে যাবো, অনেকক্ষণ থাকতে হবে, সেজন্য এটাই পারফেক্ট। তো ওই যে বললাম যাচ্ছি গার্লস আউটিংয়ে। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সেটা ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো। অবভিয়াসলি অলরেডি টাইটেল দেখে হয়তো জেনেই গেছো, বাট তবুও একটু সাসপেন্স থাক, দেখতে থাকো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো তার আগে চটপট মেকআপটা করে নিই, কারণ এই বদনে কোথাও যাওয়া যাবে না বস। চলো চটপট রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে নামছি। উর্মি নেমে গেছে। গরম, ভীষণ গরম, ভীষণ। জানি না কতক্ষণ এরকমভাবে থাকতে পারবো। এই তো সবাই চলে এসছে, আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি মনে হচ্ছে আজকে লেট হয়ে গেছি একটু সবার থেকে। বেরোনো হচ্ছে। আমি এই জন্যই সাজালাম যে আমি জানি তুমি সাজবে। হ্যাঁ, ভালো করেছো। চলো, বুকিং হলো আমাদের। আমাদের যাওয়াটা হচ্ছে, এতে আমরা সবাই খুশি। তার থেকেও বড় কথা, আজকে আমরা তিনজনেই এথনিক। হ্যাঁ, তিনজনে প্ল্যান করে যদিও করেছি, কিন্তু তিনজনকে ভালো লাগবে। চলো, আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা বেরোই। বাড়ির থেকে বেরিয়ে আমরা প্রায় পৌঁছেই গেছি বলতে পারো। তো পৌঁছে গিয়ে এখানে যেভাবে নিয়ম সেভাবে ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে গিয়ে কিন্তু ভিডিও করার, ফটো তোলা নিষিদ্ধ ছিল, কিন্তু তাও আমি একটুখানি পিছনে গিয়ে টুকটাক ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে এসেছি বালিগঞ্জের বিড়লা মন্দিরে, যেটা খুব ফেমাস একটা টেম্পল বলতে পারো। তো এই টেম্পলটা নির্মাণ করেছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিড়লা পরিবার। তো সেই জন্যই এটার নাম হচ্ছে বিড়লা মন্দির। আর এইখানে হচ্ছে মেনলি রাধাকৃষ্ণ হচ্ছে মেন ঠাকুরের মূর্তি। আর এখানে বিষ্ণুর সব অবতারগুলোর একটা একটা করে মূর্তি এখানে রাখা আছে। তো মন্দিরটা যথেষ্ট সুন্দর আর একটা আধ্যাত্মিক মানে বেশ শক্তি একটা বিরাজ করছে বলতে পারো। কারণ ভেতরে ঢোকার সাথে সাথেই না ওই মন্দিরের স্মেল, মন্দিরের চারিদিকটা দেখেই তোমার মন একদমই ভরে যাবে। তাই ওখানে গিয়ে কিন্তু চারিদিকটা ঘুরতে অবশ্যই তোমরা ভুলো না। মন্দিরের বাইরের চারিদিকে, ভেতরের চারিদিকে, সাথে এখানে শিবেরও মূর্তি আছে, আর এখানে জগদ্ধাত্রী ঠাকুরেরও মূর্তি আছে। আর রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলেই তোমাদের চোখ মন ভরে যাবে। আর এখানকার ঠাকুরের জামা কাপড়গুলো এত সুন্দর দেখতে ছিল না, দেখে তো আমরা জাস্ট একদম অবাক হয়ে গেছিলাম। মানে বেশ ভালো লাগছিলো, মন পুরো ভরে গেছিলো। আর সেই সময় আকাশটাও ছিল খুব সুন্দর। গরমের তীব্রতা যথেষ্ট বেশি থাকলেও আমরা সব কিছু ভুলে কিন্তু বেশ ভালোই এনজয় করেছি। তবে মন্দিরের মেঝেতে একদমই পা দেওয়া যাচ্ছিলো না, খুব কষ্ট করে পা দিয়েছি। আর এখানে গার্ডসদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে একটু কি ভিডিও ছবি তুলতে পারবো না, কিন্তু ওনারা বললেন না, ভেতরে একদমই নিষিদ্ধ। শুধুমাত্র ঝুলন আর জন্মাষ্টমীতে ভেতরে গিয়ে ভিডিও করা অ্যালাউ আছে। তো ভেবেছি কখনো সুযোগ সময় এলে সেই সময় এসে ভিডিও করব। তো আপাতত এই বাইরে থেকে ভিডিও করাটা ছিল, সেজন্য বাইরের থেকে একটু তোমাদের জন্য ভিডিওটা করে নিয়েছি। আর এই মন্দিরটার স্পেশালি কি জানো তো, পুরো মার্বেল পাথরের তৈরি। তার থেকে বড় কথা, মানে এত সুন্দর নিখুঁত মানে খোদাই করে জিনিসগুলো বানানো হয়েছে না, দেখে মন এমনিই ভরে যাবে। তো আমাদের বেশ সন্ধেই হয়ে গেছিলো ওইখানে সব কিছু দেখতে, এক্সপ্লোর করতে। কেননা অনেকখানি গল্প করতে করতে এক্সপ্লোর করে আমরা এখানে দেখাটা কমপ্লিট করেছিলাম। তো অনেক কষ্ট করে আমাদের বিড়লা মন্দির ঘোরা আলটিমেট ডান। ঘোরা মানে অনেক লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আমরা করেছি only for my vlogs। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এবার বলো? গড়িয়াহাট। আমি কখনো যাইনি, আমরা পুরোটাই যাচ্ছি পল্লবীর ভরসাতে। কারণ আমাদের, হ্যাঁ পল্লবী জেনে, ও এখানকারই মেয়ে। তো যাচ্ছি কেননা এখানকার তো যাচ্ছি, অনেক শপিং করবো ভেবেছি। তবে দেখা যাক, অলরেডি আমাদের 400 টাকা চুনা লেগে গেছে। সেই সব বৃত্তান্ত পরে বলবো, এখন আমরা যাই গড়িয়াহাট।
বেটলা মন্দিরের অপোজিট থেকে আমরা অটো পেয়ে গেছিলাম, মানে একদম ইজিলি আর কি, আমাদেরকে বেশি পরিশ্রম করতে হয়নি, বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। তাই অটোটা পেয়ে আমরা ওখান থেকে ডিরেক্ট গড়িয়াহাট চলে এসেছিলাম। আর এত গরম ছিল, তাই এসে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে সবারই মন চাইছিল। তাই প্রথম যেটা পারচেস করলাম গড়িয়াহাটে এসে সেটা হলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিজের মন গলাকে শান্ত করে তারপরে আমরা এবার যাব শপিংয়ের উদ্দেশ্যে। তবে এত মাত্রায় গরমের তীব্রতা ছিল, তবে জানি না শপিংটা হয়তো আমরা খুব একটা মন দিয়ে করতে পারিনি, কিন্তু ওই যে মেয়ে বলে কথা, একটু শপিং না করলে মনও ভরবে না, প্রাণও ভরবে না। তাই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে শপিংটা শুরু করে দিয়েছি। পুরো আমরা খেয়ে স্নান করে গেছিলাম, অবস্থা পুরো টাইট সবার, তার মধ্যে সেলফি তুলছে। চলে হবে না, কই গেল? মনের মধ্যে না অনেক আশা নিয়ে গেছিলাম গড়িয়াহাটে শপিং করতে, কিন্তু বিশ্বাস করো মানে হাতিবাগানে শপিং করে আমি যতটা আরাম পাই, যতটা কমফোর্ট জোন পাই, যত ভালো জিনিস পাই, এখানে কিন্তু সেই পরিমাণে পাইনি। কিছু কিছু জিনিস অবভিয়াসলি ইউনিক ছিল, সেগুলো ভালোও লেগেছে, দেখেওছি, আর কিছু কিছু শপিংও করেছি, কিন্তু সেই মাত্রায় কিছু পছন্দ হয়নি। আর যদি জামা কাপড়ের কথা বলো তাহলে কিন্তু আমার সেরকম কিচ্ছু পছন্দ হয়নি গড়িয়াহাট থেকে। তার থেকে হাতিবাগান তুলনায় একটু উন্নত, হ্যাঁ একটু হয়তো হাতিবাগান কস্টলি গড়িয়াহাটের থেকে, কিন্তু জামা কাপড় যথেষ্ট ওখানেরই ভালো। এখানে আমার সেরকম কিচ্ছু পছন্দ হয়নি, তাই অগত্যা আমরা এবারে গেলাম আইসক্রিম খেতে। ভিডিও হবে এখন, আমার হাত এই তোরা ভিডিও কর ভাই, আমি আইসক্রিম খাই। হ্যাঁ দাঁড়া, না আমি বুমেরাং বানিয়ে নে, তারপরে আমরা এসেছি তো আমরা এখন এসেছি অনেকক্ষণ গড়িয়াহাটে শপিং করার পর, যদি মনের মতো কিছু শপিং হয়নি, কিন্তু টুকটাক করে শপিং করেছি। আজকে সব থেকে বেশি শপিং করেছে বিশাল শপিং করে ফেলেছে, ও প্রচুর শপিং করেছে। তারপরে এবার টায়ার্ড হয়ে রীতিমতো খেতে এসেছি, কারণ ডিনারটা এবারে না করলে পাবো না। ডিনার করে হচ্ছে আরেকটু যদি সময় থাকে ঘোরাঘুরি করবো, তারপরে বাড়ি যাবো। আজকের অর্ডারটা দিয়েছে এরা দুজনেই মেন, আমি শুধু হ্যাঁ না বলেছি। এই দোকানটা আমি এসেছি আগে খেতে, হ্যাঁ ও এক্সপিরিয়েন্স আছে ওই জন্য এখানে আসা আর কি। অ্যাকচুয়ালি থাকি তো ওর পাড়া, ওর পাড়া, বাট এখানে আসি মাঝে মাঝে খেতে, ওই জন্যই। আমি দেখি এদের কেমন লাগে। আমি তো নিয়ে এলাম দায়িত্ব নিয়ে, দিনটা খুব ভালো কাটছে, থেকেই ভালো যাচ্ছে। বিশাল শপিং করেছিস তো, তাই ভালো লাগছে, খুব স্যাটিসফ্যাকশন পাচ্ছি আমি। তো এরকম এটা প্রত্যেক জায়গায় চেয়ার পেয়েছি, সেটাই তো ভালো হলো। প্রত্যেক মাসে একটা আউটিং হলে তো জানাই যাবে, সেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন চেয়ার আছে সেটা বলেছি তো। হ্যাঁ সত্যি আমি শপিং করেছে, কিন্তু আমরা যখনই শপিং করেছি ও যে চেয়ার নিয়ে বসে গেছে, কোথায় চেয়ার আছে খুঁজে খুঁজে গিয়ে বসে বসে এবারে টায়ার। মানে আমি হ্যাপি যে উর্মি শপিং করতে ভালো লাগে না, কিন্তু তবু আমার সাথে শপিং আমার জন্য পছন্দ হয়েছে। আমি এনজয় করি না, কিন্তু ঠিক আছে চলো, এক্সপিরিয়েন্স কখন আসবে। এবার খাবারের অপেক্ষায়। আমার সাথে বেরোতে হলে তোমাদেরকে একটু ব্লগিং করাটা শিখতে হবে, আমার হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট খাবার এসেছে আমাদের, কেমন লাগছে উর্মি? তুমি তো, তোমার তো ভালো লাগবেই। না আমারও খেতে ভালোই লাগছে, মানে রাইসটা আমার খুব ভালো লাগে। আমার রাইস আমার সব থেকে পছন্দ হয় না, কিন্তু এখানে বেশ ভালো লাগছে। ফেমাস আমাদের ভার্জিন মোহিতো, এত লজ্জা পেও না, খাও খাও। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে জানি না, তবে দেখতে দুর্দান্ত। গ্রীষ্মকালের জন্য ছাতা, লেবু আর পুদিনা সবই চাই। এই দেখো রামসেতুর পাথর, রামসেতুর পাথর, ভাসমান শিলা। এই হচ্ছে বেদুইন, যেখানে খেয়ে পেট মোটা করে আমরা এবার যাচ্ছি। এত গরম, আমরা এসি থেকে বেরোলেই জাস্ট গরমে মরে যাচ্ছি সবাই। এবার একটা দেখি উবের যদি বুকিং করতে পারি, বাজেটে খুলোই, না হলে ঠক ঠক করে বাস করে বাড়ি। চলো বন্ধুগণ, এবার চলো দেখো উবেরটা। দোস্ত আমরা বাস থেকে অনেক কষ্ট করে নেমেছি, পুরো হ্যাঁ পুরো দুর্ধর্ষ অবস্থা, বিধ্বস্ত অবস্থা। তার মধ্যে ভিডিওটা করছি, কেননা এবার আমরা হেঁটে হেঁটেই নজরুল তীর্থ থেকে যাচ্ছি বাড়ি।
তো এবার চলো আমরা বিধ্বস্ত হয়ে পুরো যাচ্ছি, এই সবাই পুরো চকচক করছে। আর হাইলাইটার লাগবে না এক্সট্রা করে। আমার চুলটা তো পিছনটা মনে হচ্ছে একদম কুত্তার ল্যাজ হয়ে গেছে। इसको इसको अटैक करो, मुंह छुपा रही है। এইখানে লাইট আছে, চলো। মানে বাসে এত মাত্রায় ভিড় না, বেশ আরামে আসছিলাম, কিন্তু হঠাৎ করে এত মাত্রায় ভিড় হলো। মোহনবাগানের খেলার জন্য ওইখানটা কি খেলা হয়? হ্যাঁ, স্টেডিয়াম। আচ্ছা, আমি তো কিছু দেখতেই পাইনি সাইডে যে কোথায় যাচ্ছি। স্টেডিয়ামটা না হুড়মুড় করে লোকজন যাচ্ছে বাবা, তো সেজন্য প্রচণ্ড কষ্ট হলো এইটুকুতে আসতেই। তো এবার টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, তারা কিন্তু ভালো ছিল। এই হচ্ছে আমাদের শপিং ছোটোখাটো। চলো এবার বাড়িতে যাই, তারপরে দেখছি কি করা যায়। চলো টাটা, আবার দেখা হবে। তো আমরা ফিরছি এবার। আসলে পল্লবী পাশের ফ্ল্যাটে থাকে, তো ওইখানে গেল। এবার আমরা যাচ্ছি বাড়ি। चल पार उतरना है। हमारा पतिदेव बैठा हुए है, बेटू अपेक्षाয় বসে আছে মামা মামার জন্য কি এনেছে। ভীষণ গরম, বাড়িতে এসে গেছি, এসে নিয়ে বসে একটু ঠান্ডা জল, সাথে একটু গ্লুকন ডি, কারণ শরীরে ভীষণ পরিমাণে দরকার। মাম্মা ভীষণ গরম লাগছে। আগে গ্লুকন ডিটা খাবো, তারপরে বসবো, ঘামটা শুকিয়ে গেলে দেন স্নান করবো। সিরিয়াসলি বলছি, ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ। মানে যতটা আনন্দ করছি ততটা এখন টায়ার্ড লাগছে, অবস্থা দেখে বুঝতে পারছো। চলো এখন এটা খাই, চান করে ফ্রেশ হবে। তো এই মাত্র জাস্ট ফ্রেশ হয়ে বসছি, ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। এবার হচ্ছে ঘুমোবো, তার আগে চুলটার অবস্থা ভীষণ খারাপ, পুরো ঘেমে একদম চুল পুরো ভেজা, মানে জাস্ট স্নান করে বেরিয়েছে এরকম অবস্থা। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। টুকটাক একটা জিনিস কিনে সেটা এখনও দেখাবো না, পরেই দেখাবো। তবে আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে, ভীষণ মানে জাস্ট ভীষণই ভালোভাবে। মানে অনেকদিন ধরে অনেক রকম প্ল্যান করেছি, কিন্তু এক্সিকিউশন হয়নি। তো আজকে সেটা হলো, তাই ভীষণ খুশি। আমরা তিনজনে ভীষণ এনজয় করেছি। তো চলো এবার ঘুমোবো, আর আজকে আমাদের ব্লগটাকে এখন এখানেই এন্ড করছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগবে আমাদের ব্লগ। যদিও ওখানে যে ভালো ভিডিও বানাতে পারিনি, কেননা বিড়লা মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ ছিল, তবে যতটুকু পেরেছি লুকিয়ে ছুপিয়ে করার জন্য করেছি। তাহলে চলো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হ্যাভ এ গুড নাইট।